হ্যালো বন্ধুরা, আরও একটি নতুন ভ্লগ নিয়ে চলে এলাম। বন্ধুরা, এই যে ডগিটিকে দেখছো, এর কথা তো আমি এর আগের ভিডিওতেই জানিয়েছিলাম যে এর অ্যাক্সিডেন্ট হয়েছে খুব মারাত্মকভাবে। আর এর কন্ডিশন খুবই খারাপ, কারণ ওর শরীরের বিভিন্ন জায়গায় ফ্র্যাকচার হয়েছে, পায়েও ফ্র্যাকচার আছে, আর ও সম্পূর্ণরূপে প্যারালাইজড হয়ে গেছে। তো এখন যে আপডেট এসেছে সেটা হলো এই ডগিটি এখন আর বেঁচে নেই। যার কাছে এ ছিল সে জানিয়েছে যে মারা গেছে। আর ওর খুব জ্বর হয়েছিল, খাওয়া দাওয়াও একেবারেই ছেড়ে দিয়েছিল, খাচ্ছিল না। আর ওকে পরদিন ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু রাতেই ও মারা যায়। এই যে এখন ওকে আনা হয়েছে, মাটি দেওয়া হবে ওকে। দেখো দুপুর বেলাতেও চারিদিকের কি অবস্থা, ঘন কুয়াশায় একেবারে ঢেকে আছে। এই কনকনে ঠান্ডাতে স্ট্রিট ডগদের যে কি অসুবিধে হয় কি আর বলবো। এই যে ওকে মাটি দেওয়া হয়ে গেল। এদিকে রকি তো আমাদের পাড়া ছেড়ে অন্য পাড়াতে গিয়ে আজকাল থাকছে। আর মিষ্টি ভাইয়ের তো এটা একদমই পছন্দ হচ্ছে না। পাড়ার লোকেরাও বলছে যে রকিকে একদমই দেখা যাচ্ছে না, কি ব্যাপার, ওর কি হলো। তো মিষ্টি ভাই রকিকে এই পাড়াতে এসেছে নিয়ে যেতে এখান থেকে, কিন্তু রকির ফিরে যাওয়ার মন আছে বলে মনে হচ্ছে না। একবার এদিক একবার ওদিক ও দৌড়োদৌড়ি করে বেড়াচ্ছে, মানে মিষ্টি ভাই পুরো নাজেহাল হয়ে যাচ্ছে। তার কারণ হলো ও এখান থেকে যেতে চাইছে না। এখানে ও অনেক সঙ্গী সাথী পেয়েছে, আর আমাদের পাড়াতে ও একদমই একা। তার মধ্যে জুলি, বেলা এরা তো মা হয়েছে, ওরা তো ওদের পাপ্পি নিয়েই ব্যস্ত। তাই রকি একদমই একা হয়ে পড়েছে। সে কারণেই ও এই পাড়াতেই থাকছে। আর চেহারা ওর দেখো কেমন খারাপ হয়ে গেছে, কতটা ও রোগা হয়ে গেছে, ওর শরীরে হাড় দেখা যাচ্ছে। এখানেও ঠিকঠাক খাবার পায় না, তা সত্ত্বেও এই জায়গা ছেড়ে ও যাবে না। এরা হচ্ছে এরকমই, একটু খাবারেই ওরা সন্তুষ্ট, তাতে পেট ভরুক আর না ভরুক হলেই হলো। কিন্তু এখানে এত সঙ্গী সাথী ওর হয়েছে যে এখানে ওর ভাল লাগছে। আর এই যে দেখো লুসিও রকির সঙ্গে দেখা করতে চলে এসেছে। কিন্তু রকির তো ভীষণ অভিমান হয়েছে লুসির উপরে, কারণ লুসির যে পাপ্পি হয়েছে তারপর থেকেই ওর এরকম। লুসিকে একদমই মানে পাত্তা দিচ্ছে না। কিন্তু লুসি অনেক চেষ্টা করছে রকির মান ভাঙানোর, কিন্তু কিছুতেই না, রকি কিছুতেই ভুলতে পারছে না। এইসব কারণেই রকি আরও আমাদের পাড়া ছেড়েছে। ওর যখন ভাল লাগতো না ও চলে আসতো লুসির কাছে, লুসির সঙ্গে খেলতো, এইভাবেই ওর সময় কেটে যেত। কিন্তু এখন তো সেই উপায় নেই, লুসি তো ওর পাপ্পিগুলোকে নিয়েই ব্যস্ত, আর সেটা রকির একদমই সহ্য হচ্ছে না। আর সে কারণে ও কিন্তু লুসিকে খুব একটা আজকাল পাত্তা দিচ্ছে না। লুসি কত চেষ্টা করছে যে রকি যাতে ওর সঙ্গে একটু ভালো ব্যবহার করে, কিন্তু না। এই যে লুসিকে ছেড়ে ও চলে আসলো এদিকে। এরকমই আজকাল ও করে চলেছে লুসির সঙ্গে। আর লুসি দেখো ওই দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে রকিকে, আর রকি ও সব কিছুই পাত্তা দিল না। এই যে ও ফিরে যাচ্ছে। কি আর বলবো এদের, আবার দেখছে ঘুরে লুসি আসছে কিনা, কিন্তু না, লুসি তো ওর পাপ্পিদের কাছে যাবে, সেই কারণে আর ও আসলো না। কিন্তু দেখো দূরে দাঁড়িয়ে কিন্তু লুসি দেখছে। এবারেতে বেশ কিছু নতুন পাপ্পি দেখা যাচ্ছে, খুব একটা বেশি বড় নয়, এই 1.5-2 মাস হবে হয়তো এদের বয়স। ওরা বেশ ঘুরে বেড়াচ্ছে রাস্তাতেই। এই পাপ্পিগুলোর মায়েদের অবস্থা তো খুবই খারাপ দেখলাম, ঠিকভাবে যে ওরা খাওয়া যত্ন পায় না সেটা বোঝাই যাচ্ছে।
রকির মনে হয় একটু রাগটাগ হয়েছে। এই যে দেখো কিভাবে কি ছিঁড়াছিঁড়ি করছে, আর পাপ্পিটা চলে এসেছে, একটু ভয়ও পাচ্ছে, আর উল্টেই পড়ে গেল। রকিকে দেখে ভয় পেয়ে গেছে একেবারে। ও আবার ওটা টেনে টেনে নিয়ে আসছে, খেলছে ওটা নিয়ে, আবার ভয়ও পাচ্ছে, দৌড়ে চলে এলো। ওর রকিকে ভালোই লেগেছে, রকির সঙ্গে সঙ্গে আবার এখন যাচ্ছে। রকি খুবই ভালো, কারোর সঙ্গে মারামারি করে না, পাপ্পিদেরও কিচ্ছু বলে না, কিন্তু খাওয়ার সময় ওর যত রকমের গুন্ডামি বদমাইশি শুরু হয়ে যায়। ওর সঙ্গে যদি অন্য কাউকে খাবার দেওয়া হয় তবে ও তাকে খেতেই দেবে না, ওর খাবারটাও খাবে, নিজের খাবারটাও খাবে। এই রকম হচ্ছে রকি। এমনি সময়ে আর কোনো ঝামেলা নেই ওর, সবার সঙ্গেই মেলামেশা করে। ইস, পাপ্পিগুলোর কি অবস্থা, মায়েরও কি অবস্থা, একেবারে খিদেই ছটপট করছে অথচ খাবার পাচ্ছে না। এখানে নাকি কে এদেরকে খেতে দেয়, আবার এটাও বললো যে এদের খাওয়ানো হয়ে গেছে, কিন্তু দেখো দেখে কিন্তু মনে হচ্ছে না যে খাবার পেয়েছে। রাস্তায় এখনো ও খাবার খুঁজেই যাচ্ছে। কি অবস্থা, খুবই খারাপ লাগছে। মিষ্টিদিভাই একটু খাবার নিয়ে গেলে এদের দেওয়া যেত। আর পাপ্পিগুলো মায়ের পেছনে পেছনে ছুট লাগিয়েছে। এই এরিয়ার ডগিগুলোর অবস্থা খুব একটা ভালো না, মানে চেহারা খুবই খারাপ, ঠিকমতো যে খাবার পায় না বোঝাই যাচ্ছে। আমাদের এরিয়ার ডগিগুলোর চেহারা কিন্তু সবারই ভালো, কারণ ওরা ঠিকভাবে খাবার পায়, যত্ন পায়, ওষুধপত্রও দেওয়া হয় ওদের, সে সঙ্গে ভ্যাকসিনেশন সব কিছু করা হয়। আসলে সবার তো আর সামর্থ্য হয় না, বা মনও হয় না, বা চিন্তা ভাবনাও হয় না এদের জন্য কিছু করার। মিষ্টিদিভাই এখন চলে এসেছে লুসির এখানে, আর এই যে দেখো লুসির পাপ্পিগুলো দেখছো কত বড় হয়ে গেছে। লুসি এখন বেরোবে, গেট খুলে দিতে বলছে মিষ্টিদিভাইকে, আর বাচ্চাগুলো তো সব গেটের কাছে এসে ভিড় করেছে, ওরাও বাইরে আসবে। একটুখানি ফাঁক করে লুসিকে বের করা হলো, আর তারপরে মিষ্টিদিভাই গেট লাগিয়ে দিল। কিন্তু দেখো পাপ্পিগুলোকে কীরকম ছটফট করছে বাইরে বেরোবার জন্যে, মাথা বের করে খুব চেষ্টা চলছে বাইরে বের হওয়ার। এখানে দেখো লুসিকে মিষ্টিদিভাইকে অনুরোধ করছে যেন ওদের ওই পাপ্পিগুলোকে বের করে দেয়। কি অবস্থা, এই দেখো কি অবস্থা, কেমন হুটুপুটি শুরু করেছে বাইরে বের হওয়ার জন্যে। ওরাও মায়ের সঙ্গে সঙ্গে ঘুরবে রাস্তায়। লুসির তো 6টা পাপ্পি হয়েছিল, তার মধ্যে তো একটা পাপ্পি মারা গেল, এখন 5টা পাপ্পি ছিল, তার মধ্যে একটা পাপ্পিকে একজন নিয়ে গেছে। এই যে ঘুটঘুটে অন্ধকারে, এটা কে বলো তো? এটা হলো টিকলি। টিকলি মা হয়েছে। সন্ধ্যার সময় টিকলি চলে এসেছে মিষ্টিদিভাইয়ের বাড়িতে, এসে খুব কান্নাকাটি করছে। মিষ্টিদিভাই বুঝতে পারলো যে ও হয়তো ডেলিভারি দেবে, তারপর মিষ্টিদিভাই ওকে নিয়ে আসলো ওকে ঠিক মতো জায়গা করে দেওয়ার জন্যে। কিন্তু না, ওর টিকলি নিজেই পাকামি করে এই জায়গাটা চয়েস করে এখানে ঢুকে পড়লো। এখান থেকে ওকে কিছুতেই বের করা গেল না। এই ঘুপচির মধ্যে, ঝাড় জঙ্গলের মধ্যে ও ঢুকে এখানেই ও পাপ্পি ডেলিভারি দিতে শুরু করলো। টিকলির 6টা পাপ্পি হয়েছে। কাল সকালে টিকলিকে এখান থেকে বের করে নিয়ে যেতে হবে। এখন এই রাতের অন্ধকারে তো ওকে এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া যাবে না। সদ্য মা হয়েছে, তাই বেশি টানা হ্যাচড়া না করাই ভালো। আজ রাতটুকু এখানে চারিদিকে ঘেরা দিয়ে রাখা হবে যাতে ঠান্ডা না লাগে, কারণ ভীষণ কুয়াশা আর শিশির বৃষ্টি হচ্ছে, সঙ্গে কনকনে ঠান্ডা হাওয়া বইছে। এখানেই ভালো করে চারিদিক ঢেকে রাখা হবে এই রাতটুকুই শুধু। কাল সকালে এখান থেকে ওকে অন্যত্র নিয়ে যেতে হবে। এখন টিকলিকে আর ওর পাপ্পিগুলোকে নিয়ে যাওয়া হবে ওর নতুন ঘরে। ওর পাপ্পিগুলোকে একে একে সরানো হচ্ছে, আর টিকলি চুপচাপ বসে বসে দেখছে
যে ওর পাপ্পিগুলোর সঙ্গে কি করা হচ্ছে। ও ঠিক বুঝতে পারছে না যে বাক্সে কেন ওদেরকে রাখা হচ্ছে। তবে ও কোনো প্রতিবাদও করছে না, প্রতিরোধও করছে না, চুপচাপ বসে শুধু দেখছে যে কি হচ্ছে। টিকলি 3টে মেয়ে আর 3টে ছেলে পাপ্পির জন্ম দিয়েছে। এবার ওর পাপ্পিগুলোকে মিষ্টিদি ভাই নিয়ে রওনা দিয়েছে, আর টিকলি ভ্যাবলা হয়ে গেছে পুরো। এতক্ষণে ও দৌড় লাগিয়েছে, নইলে চুপচাপ বসে দেখছিল। রাস্তায় নিয়ে যাওয়া হচ্ছে, আর টিকলি ঠিক বুঝতেই পারছে না যে কোথায় নিয়ে যাচ্ছে। ও উল্টো দিকে দৌড় লাগিয়েছে। টিকলির নতুন ঘরে দেখো কতজন মিলে যাচ্ছে সঙ্গে। বেলা যাচ্ছে, আর বেলার পাপ্পিগুলোও যাচ্ছে সঙ্গে সঙ্গে। ওরাও জানতে চায় যে টিকলি আর টিকলির পাপ্পিগুলোকে মিষ্টিদি ভাই ঠিক কোথায় নিয়ে যাচ্ছে। সে কারণে পেছনে পেছনে চলছে ওরাও। আর টিকলি তো চুপচাপ দাঁড়িয়েছিল। মিষ্টিদি ভাই আবার ওর পাপ্পিটা কি দেখালো, তারপর আবার টিকলি দৌড় লাগালো। এই যে বেলা গেট পর্যন্ত চলে এসেছে, এখানেই টিকলিকে রাখা হবে, তবে এদের ঢুকতে দেওয়া যাবে না, ডিস্টার্ব করবে। এই যে এখন বাক্স খুলে পাপ্পিগুলোকে বের করবে মিষ্টিদি ভাই, কিন্তু টিকলির কাণ্ড দেখো, ও এই বাক্সের ভেতরেই ঢুকে বসতে চাইছে। ও ভাবছে এটাই এখানেই ওকে থাকতে হবে। কি অবস্থা, ওকে বের করাই যাচ্ছে না, বারবার শুধু ঢুকে যাচ্ছে। যাই হোক, মিষ্টিদি ভাই কোনো মতে পাপ্পিগুলোকে বের করে ঘরের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। এখন টিকলিও বুঝলো যে এখানে ওকে থাকতে হবে, তাই ঘরে ঢুকে গেছে ও, আর খুব প্যাম্পার করছে ওর পাপ্পিগুলোকে। মিষ্টিদি ভাই খুব সুন্দর ঘর বানিয়ে দিয়েছে টিকলিকে, একেবারে তুলো দিয়ে, খড় দিয়ে গদি বিছানা করে দিয়েছে। চারিদিকে তো ঢাকা দেওয়া আছেই, আর উপরে ছাদও আছে, কোনোভাবেই এদের ঠান্ডা লাগবে না। টিকলির মুখটা দেখো, কি খুশি হয়েছে এত সুন্দর ঘর পেয়ে। দরজাও করে দিয়েছে মিষ্টিদি ভাই, তাই ঠান্ডাও লাগবে না। আজ এই পর্যন্তই বন্ধুরা। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর যারা নতুন দেখছো তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমার এই চ্যানেলটি সাপোর্ট করে আমাকে আরও এগিয়ে যেতে সাহায্য করো, যাতে আমি এদের জন্য আরও ভালো কিছু করতে পারি। আমার পাশে থেকো। ধন্যবাদ। বাই।